এই কুরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? মহান রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই কুরআনুল কারীমটাকে আমি আপনার উপরে কেন নাজিল করলাম, কি কারণে নাজিল করলাম? যাতে আপনি এই কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা, অন্ধকারচ্ছন্ন পথে থাকা, পথহারা দিশেহারা মানব জাতিগুলোকে আপনি কোরআন দিয়া তাদেরকে আলোর পথে বের করে আনতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আলোর পথ, এই আলোর পথ কোন পথ? আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলোর পথ। ইসলাম কিসের পথ? আলোর পথ। ইসলাম হলো আলোর পথ, আল্লাহর নির্দেশিত পথ হলো আলোর পথ, জান্নাতের পথ হলো আলোর পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই আলোর বিপরীত কি বলেন? আসতে বলবেন, আলোর বিপরীত কি? আর সেই পথ কার? আল্লাহর না শয়তানের? আসতে বলবেন, আল্লাহর না শয়তানের? সেই পথ হলো শয়তানের পথ, তাগুদের পথ, সেই পথ হলো জাহান্নামের পথ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি এই কোরআন দিয়া পথহারা দিশেহারা জুলমিয়াতের পথে থাকা মানব জাতিগুলোকে যেন আপনি আলোর পথে বের করে আনতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। আমার ভাইরা, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সব কিছু উল্লেখ করেছেন, কোনো কিছু বাদ নেই। আমার বন্ধুগণ, বান্দা বান্দির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের বাস্তব সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার পরিবার কেমনে চলবে কোরআনের ভিতরে আছে না নেই? আসতে বলবে না, আছে না নেই? আপনার রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে কোরআনে আছে না নেই? সব কিছু নির্যাস আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কুরআনুল কারীমের ভিতরে কোনো কিছু উল্লেখ করা বাদ দেই নাই। যা কিছু বান্দা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিয়েছি। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছি। সেই মহান রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বপ্রথমে জানায় দিলেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রাসূলের উপরে কোরআনটা নাজিল করলেন, নাজিল করে আমার রাসূলকে যখন জানায় দিলেন, হে রাসূল, আপনি কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা, পথহারা দিশেহারা মানব জাতিগুলোকে কোরআন দিয়া আলোর পথে ডাকুন, জান্নাতের পথে ডাকুন। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনামা পেয়ে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। আমার রাসূল তিনি সর্বপ্রথমে তার নিজ বংশের মধ্য দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, মক্কার কুরাইশদের মাঝে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কাফের মুশরিকদের সামনে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যখন তারা আমার রাসূলের পক্ষ থেকে দাওয়াত পেল, বলেন তো তারা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছিল না প্রত্যাখ্যান করেছিল? বলেন বলেন বলেন, তারা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছিল না প্রত্যাখ্যান করেছিল? আমার রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে না, আমার রাসূলের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল দিনের দাওয়াত নিয়ে যেখানেই চলে যান, যেখানেই তাওহীদের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, মক্কার কাফের মুশরিকরা সেখানে গিয়ে বাধার সৃষ্টি করে, গন্ডগোল করে। করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন কর্মকাণ্ডের কথা
মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুব সুন্দর করে জানায় দিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জোরে বলুন আল্লাহু আকবার একটু আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা কাফেররা তারা কি বলে আমার রাসূল দিনের দাওয়াত দেন আর কাফের মুশরিকরা তারা বলে ওই কোরআনকে তোমরা শুনতে যেও না কোরআন যেখানে শোনানো হয় কোরআন যেখানে তেলাওয়াত করা হয় কোরআন দিয়ে যেখানে দাওয়াত দেওয়া হয় সেই জায়গাগুলোতে তোমরা হট্টগোল করো গন্ডগোল করো করে নাই তারা আমার ভাইরা তারা হট্টগোল করেছে গন্ডগোল করেছে গত 100 বছর সেই কাফের মুশরিকদের টাটকা উত্তরসূরিরা আমার বন্ধুগণ এই বাংলার জমিনে কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করেছে গন্ডগোল করেছে আওয়াজ দেন ঠিক কি না হট্টগোল গন্ডগোল করেছে যেখানেই কোরআনের প্রোগ্রাম সেখানে 144 ধারা জারি করা হয়েছে ঠিক কি না আমার ভাইরা সেই সময় কাফের মুশরিকরা তারা কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করে গন্ডগোল করে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে পারে নাই কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে পারে নাই আমার ভাইরা গত 16 বছর সেই কাফের মুশরিকদের টাটকা উত্তরসূরিরাও এই বাংলার জমিনে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য নিবৃত করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ আল্লাহর প্রিয় বান্দাগুলোকে আমার ভাইরা বছরের পর বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছিল আওয়াজ নাই আরো জোরে বলে ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই না কোরআনের পাখিগুলোকে মিথ্যা মামলা দিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ফাঁসির মঞ্চে ঝোলায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আওয়াজ দেন ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই না আমাদের কোরআনের রাহবার হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দী করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তারা এত ষড়যন্ত্র করলো চক্রান্ত করলো কিন্তু তারা কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে পারে নাই নিভিয়ে দিতে পারে নাই আমার ভাইরা সেই জালিম শাসক কে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে অপমান অপদস্থ লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে কি করে নাই বলেন আসতে বলবেন না করেছে কি করে নাই আমার ভাইরা আজকেও দেখা যাচ্ছে সেই কাফির মুশরিকদের কিছু টাটকা উত্তরসূরি আছে আমার বন্ধুগণ এখনো বাংলার জমিনে তারা আছে দেখবেন বর্তমানে অনেক কোরআনের প্রোগ্রামগুলোতে তারা বিদায় নিলেও এরা এখন বাধা সৃষ্টি করতেছে আর আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যত চেষ্টা করুক কোরআনের আলোকে কেউ স্তব্ধ করে দিতে পারবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করে তারা তাদের এই চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সব সময় চালায় যেতেই থাকে আল্লাহ তাআলা তার চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানায় দিয়েছেন তারা যত চেষ্টা করুক না কেন আল্লাহর দ্বীনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না এই ওয়াদা কার আরো আওয়াজ দিয়ে বলি এই ওয়াদা কার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন জোরে বলুন আল্লাহু আকবার
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিয়েছেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠায় দিয়েছি? এই দুনিয়াতে যত মতবাদ আছে, যত তন্ত্রমন্ত্র আছে, যত ভ্রান্ত দিন আছে, সকল কিছুর উপরে যাতে আপনি আমার দিন ইসলামটাকে বিজয় করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাতে মুশরিকদের মনটা যদি খারাপ হয়ে যায়, আমার আল্লাহর কি যায় আসে নাকি? বলেন আসে? আমার ভাইরা, আল্লাহর কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা কোনটি? মহান রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ইসলামের দাওয়াত দিতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া, আমার ভাইরা তাওহীদের দাওয়াত দিতে গিয়া আমার রাসূল কাফের মুশরিকদের পক্ষ থেকে বাধা পেলেন। আমার ভাইরা, আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হলো। আমার ভাইরা, আমার রাসূলের দাওয়াতে গুটি কয়েকজন মানুষ কালেমার ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন, আমার রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আমার রাসূল সহ্য করতে পারেন না, তার চোখের সামনে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়। আমার রাসূল সহ্য করতে পারেন না, প্রতিবাদও করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক কিন্তু তৈরি হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আমার রাসূল দিনের দাওয়াত দিতে গেছেন। মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিলেন। আমার রাসূলকে পাগল বললেন, জাদুকর বললেন, মিথ্যাবাদী বললেন, গণক বললেন, কবি বললেন। এই মিথ্যা অপবাদগুলো আমার রাসূলের সামনে ব্যবহার করা হলো। আমার বন্ধুগণ, এখানেই শেষ না। আমার ভাইরা, আমার রাসূল কোরআন দিয়া তাদের সামনে দিনের দাওয়াত দেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলকে লক্ষ্য করে বলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে দিনে দাওয়াত দাও, তুমি আমাদের সামনে যে কোরআন তেলাওয়াত করে করে শোনাও, আমরা জানি এই কোরআন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোনো আসমানি বাণী হতে পারে না। আমরা জানি এগুলো তুমি নিজের থেকে রচনা করে করে আমাদের সামনে তা তেলাওয়াত করে শোনাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন কথার মুখ্যম জবাব দিয়ে মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিয়েছেন, আমার রাসূল তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না, তিনি যা কিছু বলেন তা হলো ওহী। সেই ওহী আমার রাসূলের উপরে নাজিল করেন কে? বলেন, আসতে বলবেন না, কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 62 নম্বর সূরা জুমআর 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমার রাসূল তো ছিলেন নিরক্ষর, আমার রাসূলের কোনো অক্ষর জ্ঞান ছিল না, তিনি লিখতে পড়তে জানতেন না। আমার বন্ধুগণ, ভুল বুঝবেন না। আবার বলবেন, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের জন্য মডেল করে পাঠিয়ে দিলেন, তাকে কেন নিরক্ষর রেখে দিলেন? কারণটা কি?
আমার ভাইয়ের পিছনে কারণ আছে। আমার রাসূল যখন দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে লক্ষ্য করে বলেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাদের সামনে কোরআন থেকে যা তেলাওয়াত করে শোনাও, আমরা জানি এগুলো আসমান থেকে আসা কোনো ওহীর বাণী হতে পারে না, এগুলো তুমি নিজের থেকে রচনা করেছো। তারা এই মিথ্যা অপবাদগুলো দিয়েছে। যদিও তারা মিথ্যা অপবাদ দিয়েছে, আড়ালে গিয়ে তারা এই কথা চিন্তা করতো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর তো অক্ষর জ্ঞান নেই, তিনি তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই চিন্তা তারা করত। আমার রাসূলকে যদি আল্লাহ তাআলা, আমার রাসূলের যদি অক্ষর জ্ঞান থাকতো, তিনি যদি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেন, তাহলে কিন্তু তারা এটা পুরোপুরি মন থেকে বিশ্বাস করে নিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের নবুয়তের প্রমাণের জন্য আমার রাসূলকে মহান রাব্বুল আলামিন নিরক্ষর রেখে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমার রাসূলকে এত বেশি পরিমাণ জ্ঞান গরিমা দান করেছিলেন। আমার রাসূল তামাম বিশ্বের যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের জন্য মডেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সেই রাসূল যখন তাদের সামনে দিনে দাওয়াত দিতে গেলেন, তারা মিথ্যা অপবাদ দিল। আমার বন্ধুগণ, তারা বলতে লাগলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তো জানি তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ, তুমি কেমন আল্লাহর পয়গাম্বার হও? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে লক্ষ্য করে বলুন, তারা তো বলে আপনি নাকি তাদের মতো মানুষ, আর তারা বলে আপনি নাকি কুরআনুল কারীমটাকে নিজের থেকে রচনা করে করে তাদের সামনে তেলাওয়াত করে শোনান। আপনি তাদেরকে বলুন, তারা যেহেতু আপনারও এর মতো মানুষ, তাহলে আপনি তাদেরকে বলুন এই কোরআনের ন্যায় কোরআন যেন তারা একটা রচনা করে নিয়ে আসে, আর সঙ্গে হিসাবে, সাহায্যকারী হিসেবে যাকে ইচ্ছে হয় তারা যেন সঙ্গে নিয়ে নেয়। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন মক্কার কাফের মুশরিকদেরকে জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকেরা তামাম বিশ্বের যত জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এরপরে কবি, দার্শনিক, যত উচ্চ শিক্ষিত লোক আছে তাদেরকে একত্রিত করলেন, কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করার জন্য প্রচেষ্টা করলেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল, তারা পারল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে পরক্ষণে জানায় দিলেন, হে রাসূল, গোটা কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করার দরকার নাই, কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 10টি সূরা নেয়, সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে, আর সাহায্যকারী হিসাবে যাকে ইচ্ছা হয় প্রয়োজন তারা যেন সঙ্গে নিয়ে নেয়। আমার রাসূল যখন জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকেরা আর তার চালাচামুন্ডারা প্রচেষ্টা করলো, কিন্তু কোরআনের 10টা ছোট্ট ছোট্ট সূরার নেয় সূরাও তারা রচনা করতে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রাসূলকে লক্ষ্য করে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, গোটা কোরআনের নেই একটা কোরআন রচনা করার দরকার নাই, কোরআনের 10টি ছোট্ট ছোট্ট সূরা নেই সূরা রচনা করার দরকার নাই, আপনি তাদেরকে বলুন কোরআনের ছোট্ট একটা সূরা নেই সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আমার ভাইরা, কাফের মুশরিকেরা তারা আবারও প্রচেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেল, তারা পারলো না। কারণ এই কোরআনুল কারীমটা স্বয়ং কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? বলেন, আর আওয়াজ দিয়ে বলি, কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানায় দিয়েছেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। যত প্রকার সন্দেহ সংশয়, অসঙ্গতিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুলপূর্ণ বিষয় আছে, সকল কিছুর উদ্দে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথমে তার চ্যালেঞ্জ করলেন। অথচ এই দুনিয়াতে যত কিতাব রচনা করা হয়েছে, যত বই লেখা হয়েছে, আমার ভাইয়েরা, সেই লেখকেরা লেখার শেষ পৃষ্ঠায় গিয়ে তারা লেখে, আমার এই লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, অসঙ্গতিপূর্ণ বিষয় যদি আপনারা খুঁজে পান, আমাদেরকে অবহিত করবেন, জানায় দিবেন, পরবর্তী সংস্করণে আবার সংশোধন করে আপনাদের হাতে উঠায় দেওয়া হবে। এমনটা লেখে না?
আসতে বলবেন লেখে কি লেখে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই জানাই দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত করে এই কিতাবটাকে নাজিল করেছেন। এই কিতাবের ভিতর সব কিছু আছে। এই কোরআন থেকে যদি কোনো বান্দাবান্দি হেদায়েত পেতে চায়, লাভবান হতে চায়, তাহলে ওই বান্দাবান্দিকে মৌলিক 6টা গুণাবলী অর্জন করা লাগবে। কয়টা? আসতে বলবেন না, কয়টা? আরো আওয়াজ দিয়ে বলি, কয়টা? 6টা গুণাবলী অর্জন করা লাগবে। আমার ভাইরা, সেই 6টা গুণাবলীর মধ্য থেকে 1 নাম্বার গুণাবলী হলো বান্দা বান্দিকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, সকল জায়গায় ভয় করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো কি করো? ভয় করো। ভয় করার মতো একজন ঈমানদার হয়ে, মুমিন হয়ে, মুত্তাকি বান্দা হয়ে যেমনটা আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত তেমনটা ভয় করো। আর কি করবে? তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। কার নির্দেশ? আসতে বলবেন না, কার নির্দেশ? আল্লাহ তাআলার। সেই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথমে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ ওয়ালা তাকওয়া গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দির পরিচয় প্রদান করা লাগবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও ভাই উবাই ইবনে কাব, তুমি আমার সামনে একটু তাকওয়ার ব্যাখ্যা দাও তো দেখি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, আপনি কখনো পাহাড় ঘেঁষে কাঁটাযুক্ত পথ কখনো কি অতিক্রম করেছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ওই রকম কাঁটাযুক্ত পথটা আমি বহুবার অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই পথ আপনি কেমনে অতিক্রম করেছেন? কিভাবে অতিক্রম করেছেন? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি ওই পথ যখন অতিক্রম করেছি, আমার কাপড় চোপড়গুলো আঁটো করে আমি সেই পথটা খুবই সাবধানতার সহিত আমি অতিক্রম করেছি, যাতে আমার শরীরের ভিতরে কোনো কাঁটার আঘাত যেন লেগে না যায়। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ভাই ওমর, এটাই হলো তাকওয়ার ব্যাখ্যা। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আমি তো বুঝতে পারলাম না আপনি কি বলতে চান। আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আপনি এই জমিনে এমনভাবে চলাফেরা করবেন যাতে আপনার দ্বারা আল্লাহর বিধান যেন একটাও লঙ্ঘিত না হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া, এটাই হলো একজন মুত্তাকি বান্দার পরিচয়, একজন ঈমানদার বান্দার পরিচয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআন থেকে লাভবান হওয়ার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে 6টি গুণাবলী অর্জন করা লাগবে। সেই 6টি গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণাবলী কি বলেন? তাকওয়া। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নামাজটাকে প্রতিষ্ঠা করো। এই 2য় নাম্বার গুণাবলী অর্জন করা লাগবে আমাদেরকে। যদি কোরআন থেকে আমরা লাভবান হতে চাই, কোরআন থেকে যদি আমরা হেদায়েত পেতে চাই, কি করতে হবে? নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ আদায় করার প্রতিষ্ঠা করা দুইটা কিন্তু এক বিষয় না। আমার ভাইয়েরা, যদি কোনো সমাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদাভাবে যদি
নামাজ আদায় করে, এটাকে নামাজ আদায় বলা হয়, প্রতিষ্ঠা বলা হয় না। নামাজ প্রতিষ্ঠা হলো একটা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আমার ভাইরা জামাতের সঙ্গে নামাজ আদায় করার সুব্যবস্থা থাকা, আর প্রত্যেকটা ব্যক্তি জামাতে নামাজ একসঙ্গে আদায় করে, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে। এটাকে নামাজ কি বলে? প্রতিষ্ঠা বলে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজের ওয়াজ করেন, নামাজ কি প্রতিষ্ঠা হবে? বলেন হবে? এর জন্য সর্বপ্রথমে পার্লামেন্টে কার আইন দরকার? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন দরকার, আল্লাহর বিধান দরকার। রাষ্ট্রে যদি কোরআনটা আজকে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে সর্বপ্রথম নামাজের আইনটা চালু হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজ প্রতিষ্ঠার বিষয়টা বোঝাতে গিয়ে আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা আরো বুঝতে ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যে শরীরে পোশাক পরি, এই পোশাক পরাটা আমরা বাধ্যতামূলক মনে করি কি করি না? করি না? এই পোশাক যদি আমরা শরীরে একটা পোশাকও না রাখি, এই অবস্থায় যদি আমরা ঘুরে বেড়াই, আমাদেরকে মানুষ কি বলবে? আসতে বলবেন না, কি বলবে? পাগল বলবে। তেমনই ভাবে শরীরে যেমন পোশাকটা আপনার জন্য বাধ্যতামূলক, নামাজটা যখন আপনার জন্য এরকম বাধ্যতামূলক হয়ে যাবে, সেটা হলো নামাজ প্রতিষ্ঠা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য পার্লামেন্টে কার আইন দরকার? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে দ্বিতীয় নাম্বার হলো নামাজটাকে প্রতিষ্ঠা করা। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বারটা হলো আদর্শের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা, আর 3 নাম্বার হলো নামাজটাকে প্রতিষ্ঠা করা। এরপরে 4 নাম্বার হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেয়া রিজিক থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে, এই নির্দেশটা কার বলেন? আসতে বলবেন না, কার বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আপনার আমার সম্পদ, এই সম্পদের মালিক আপনি আমি কিন্তু কেউ না। এই সম্পদ ক্ষণিকের জন্য আমাদেরকে দান করেছেন যিনি, চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে? আর আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? এই জন্য আমাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে না নেই? দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ তাআলার কাছে তারা প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কাছে তারা মুহসিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। যারা বলেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়যা والكاظمين والغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, নিজেদের ক্রোধ অর্থাৎ রাগকে দমন করে, আর মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মুহসিন বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর মুহসিন বান্দা, প্রিয় বান্দার তালিকায় যদি আপনার নামটা উঠাতে চান, আল্লাহর দেয়া সম্পদ থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে, কোনো কৃপণতা করা যাবে না। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ যেমন আল্লাহ রাস্তায় দান করেছেন,
কোনো কৃপণতা করে নাই। করেছে নাকি বলেন? করেছে? সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাস্তায় দান করতে কোনো কৃপণতা করে নাই। আমার রাসূল তিনি একবার তাবুক যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ রাস্তায় আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাস্তায় আল্লাহর দিনটাকে বিজয়ী করার জন্য যে যা পারো তোমরা আল্লাহ রাস্তায় দান করো। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় তোমরা দান করো। আমার রাসূল সাহাবায়ে কেরামদের সামনে শুধু এমন করে বলেছেন, সাহাবায়ে কেরামদের ভিতরে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি দান করতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আমি কোনো কাজে আমার দিনী ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছিয়ে ফেলাতে পারি নাই। এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, আমি দানের ক্ষেত্রে আমার দিনী ভাই আবু বকরকে একটু পিছিয়ে ফেলাতে চাই। এই মনে করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া সমস্ত সম্পদগুলোকে একত্রিত করলেন, দুইটা ভাগে ভাগ করলেন। একটা ভাগ পরিবার পরিজন বর্গের জন্য বাড়িতে রেখে দিয়ে আসলেন, আর একটা ভাগ সঙ্গে নিয়ে আমার ভাইরা আমার রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আমার রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুচকি হাসি মারলেন। আমার ভাইরা তার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওমর, কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য সঙ্গে নিয়ে এসেছো, আর কি পরিমাণ সম্পদ তুমি বাড়িতে রেখে এসেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ আমার পরিবার পরিজন বর্গের জন্য বাড়িতে রেখে দিয়া আর একটা ভাগ আল্লাহ রাস্তায় দান করার জন্য সঙ্গে নিয়ে এসেছি। আমার রাসূল দারুণ খুশি হয়ে গেলেন। আমার রাসূল কল্যাণের জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, এক এক করে সাহাবায়ে কেরামগণ দান করা শুরু করে দিলেন। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দানের সম্পদ নিয়ে আমার রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী আবু বকর, কি পরিমাণ সম্পদ তুমি বাড়িতে রেখে এসেছো, আর কি পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করার জন্য সঙ্গে নিয়ে এসেছো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন। মেয়েরা আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে সবচাইতে মহামূল্যবান সম্পদটাকে রেখে দিয়া আমার কিছু নগণ্য সম্পদ যা আমার কাছে কোনোই মূল্য নাই, সেই সম্পদগুলো আল্লাহ রাস্তায় আল্লাহ রাজি খুশির জন্য দান করার জন্য আমি সঙ্গে নিয়ে এসেছি। আমার ভাইরা, আমার রাসূল বলেন, আবু বকর, তোমার কথা তো বুঝতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সবচাইতে মহামূল্যবান সম্পদ আল্লাহ রাসূলকে রেখে দিয়া দুনিয়ার নগণ্য সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করার জন্য আমি আবু বকর সঙ্গে নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূল দারুণ খুশি হয়ে গেলেন, কল্যাণের জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা দারুণ রাজি খুশি হয়ে গেলেন। আমার রাসূল তিনি একদিন তার দরবারে বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরনের ভিতরে কম্বল পরিধান করে তিনি আমার রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম্বল পরিধান অবস্থায় দেখে তিনি মুচকি হাসি মারলেন। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, আজকে দেখতে পেতেছি আপনি আমার সামনে কম্বল পরিধান করে আসছেন, কারণটা কি? আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার সাহাবী আবু বকরের বাড়ির খবর রাখেন নাই? আমার বন্ধুগণ, আমার রাসূল কিছুই বুঝলেন না। তিনি বললেন, আমার সাহাবী আবু বকরের কি হয়েছে? আমার রাসূলকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আপনার
সামনে এসে আল্লাহ রাস্তায় সমস্ত সম্পদগুলো দান করে দিয়া পরনের জন্য ভালো একটা পোশাক পর্যন্ত নাই। আবু বকর আজকে বাড়িতে কম্বল পরিধান করে অবস্থান করতেছে। আমার বন্ধুগণ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূলের চোখের কোটাবে টপ টপ করে পানি পড়তেছে। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী আবু বকরের দানে এতটাই রাজি খুশি হয়ে গেছে, আজকে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দা আবু বকরের জন্য তোমরা আজকে সকলেই কম্বল পরিধান করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আবু বকরের দানে দারুণ রাজি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার সাহাবী আবু বকরকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনার সাহাবী এমন তো অবস্থায় আল্লাহর উপরে রাজি খুশি আছে না নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সামনে চলে আসলেন। আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, শোনো, আল্লাহ তাআলা তোমার দানে খুবই রাজি খুশি হয়েছে আর তোমাকে সালাম দিয়েছে আর তোমার কাছে জানতে চেয়েছে এমন তো অবস্থায় তুমি আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছো না নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর উপরে দারুণ রাজি খুশি আছি। জোরে বলো আল্লাহু আকবার। কি পরিমাণ তারা দান করেছেন, দান করতে কি প্রমাণিত করেছেন? দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন। সম্মানিত ভাইরা, সামনেও সময় আসতেছে এই বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জান মাল ব্যয় করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরামগণ তারা দানের ক্ষেত্রে কি প্রমাণতা করে নাই? আমার রাসূল তিনিও দিনের জন্য ব্যয় করেছেন। আমার রাসূল তো আরবের একজন সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। অনেকে বলেন আমার রাসূল তো তিনি একজন এতিম ছিলেন, অসহায় মানুষ ছিলেন, তেমন কোনো সম্পদ বাপদাদা রেখে যেতে পারে নাই। আজকে শুনে নেন, আমার রাসূল আরবের একজন সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে তিনি সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন? আমার রাসূল যখন 25 বছর বয়সে আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের একজন সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন, ছিলেন না? সর্বশ্রেষ্ঠ একজন ধনীর কাতারের লোক ছিলেন তিনি। যখন আমার রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আম্মা জান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ আমার রাসূলের কদম মোবারকে ঢেলে দিয়েছেন আর বলেছেন, এখান থেকে আপনি যা ইচ্ছে সম্পদ ব্যয় করুন। আমার রাসূল সেই সম্পদগুলো দিনের জন্য, ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার রাসূল মৃত্যুর আগ পর্যন্ত তার ঘরে একটা সম্পদ রেখে যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তারা দান করতে কৃপণতা করে নেই। সম্মানিত ভাইরা, আমরাও দান করতে কৃপণতা করব। তাহলে আমরা শুনলাম কয়টা গুনাহ বলি?